সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল খিচুড়ি ও বেগুন সুন্দরী, যেটা তোমাদের আজ আমি তালপাতা ইউটিউব চ্যানেলে রান্না করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করে ফেলেছি আমরা খিচুড়ি ও বেগুন সুন্দরী। পারফেক্টভাবে খিচুড়ি ও বেগুন সুন্দরী তৈরি করতে গেলে প্রথমেই তোমাদের একটা পাত্রে নিয়ে নিতে হবে 250 গ্রামের মতন সোনামুগ ডাল। তারপর সেই ডালটাকে আমরা ভালো করে জলেতে ধুয়ে সেটাকে আমরা সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে মুগ ডালটাকে যদি আমরা গরম জলে ধুই তাহলে মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খিচুড়ির টেস্টও হবে পারফেক্ট। মুগ ডালটা যখন আমরা ভাজবো তখন গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে মুগ ডালটা ভাজবো, তাহলে মুগ ডালটা পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তারপর মুগ ডালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতন জল ও সামান্য একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ হতে টাইম দেব। এবার অন্য একটি পাত্রে সামান্য একটু সাদা তেল গরম করে তার মধ্যে আমরা দিয়ে দিব বিম কড়াই কুচি। তারপর সেই বিম কড়াইগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গাজর কুচি, তারপর দেবো আলু ও তারপর দেবো কড়াইশুঁটি। সবকটি উপকরণকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাপানো ফুলকপির টুকরো, তারপরে সেগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব 250 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই চালটাকে আমরা সবজির মিশ্রণে দিয়ে ভালো করে সিদ্ধ হতে টাইম দেব। আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট, অনেক অনেক শেয়ার করো। এবার অন্য একটি পাত্রে আমরা নিয়ে নেব সর্ষের তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ও তেজপাতা। তারপর এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, জিরে ও ধনেকে ভালো করে পেস্ট করে নেব। এবার এই পেস্টটা আমরা এই ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দেবো ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি। তারপর এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত খিচুড়ির টেস্ট একেবারে পারফেক্ট হবে। প্রয়োজনে তোমরা এখানে একটু নুন ব্যবহার করতে পারো, তাহলে ক্যাপসিকাম ও টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তারপরে এটাকে আবারও ভালো করে আমরা কষাতে থাকবো। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবিল ও চালটাকে যে আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ প্রায় হয়েই গেছে, সেটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা দেব ডাল। মুগ ডালটাও আমাদের প্রায় খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, সুতরাং ডালটা এর মধ্যে আমরা এবার দিয়ে দিয়েছি। তারপরে আমরা এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তারপরে সবকটি উপকরণকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে এবং অনবরত খিচুড়িটাকে আমাদের সবসময় নাড়তে হবে, তা না হলে খিচুড়িটা নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে। সুতরাং গ্যাসের ফ্লেম একেবারে লো এবং সবসময় এটাকে নাড়তে হবে, তাহলে খিচুড়ি হবে একেবারে পারফেক্ট। এবার আমরা খিচুড়ির মধ্যে অ্যাড করব পনির। পনিরটাকে খিচুড়ির মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে দারুচিনি, গোলমরিচ, জিরে, ধনে ও এলাচ। সবকটি উপকরণকে আমাদের তেল ছাড়া ভেজে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে খিচুড়ির মধ্যে অ্যাড করতে হবে, তাহলে খিচুড়িটা হবে একেবারে পারফেক্ট। তারপর সেটাকে আমরা আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা খিচুড়ির মধ্যে অ্যাড করব সামান্য একটু নুন ও সামান্য একটু চিনি। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য একটু বাটার। তাহলেই রেডি হয়ে যাবে ভীষণ ভাইরাল খিচুড়ি। আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো। এবার আমরা তৈরি করব বেগুন সুন্দরী, যেটা ভীষণভাবে ভাইরাল। বেগুন সুন্দরী তৈরি করার জন্য বেগুনটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে করে কেটেছি, ঠিক এইভাবে করে তোমরা বেগুনটাকে কেটে নিয়ে তার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবে। এবার কড়াইয়ে একটু সাদা তেল গরম করে বেগুনগুলোকে আমাদের ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে, তাহলেই বেগুন সুন্দরী তৈরি করার জন্য যে বেগুন ভাজা লাগে সেটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা বেগুনের কোন দিকটা আমরা আগে ভাজছি, বেগুনের পেছন দিকটা আমাদের আগে ভাজতে হবে, তাহলে বেগুনটা ভাজা খুব ভালোভাবে হবে। বেগুন ভাজা হয়ে গেলে আমরা বেগুন ভাজার মধ্যে যে যে মশলাগুলো অ্যাড করব সেটার মধ্যে প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে জলজিরা। তারপরে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর একটু সামান্য পাতিলেবুর রস। এবার বেগুন সুন্দরী তৈরি করার জন্য একটা মেন মশলা লাগে। সেই মশলাটা তৈরি করতে গেলে আমাদের দারচিনি, গোলমরিচ, জিরে, ধনে ও এলাচকে ভালো করে আমরা তেল ছাড়া ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা কি আমরা বেগুন সুন্দরীর ওপরে ছড়িয়ে দেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পোস্ত।
সেটা খুব ভালো করে আমরা বেগুনের মধ্যে ছড়িয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের ভীষণ ভাইরাল বেগুন সুন্দরী ও খিচুড়ি। খিচুড়ির মধ্যে সামান্য একটু বাটার ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম খিচুড়ি ও বেগুন সুন্দরী। রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।